মোহন চিতে অভিলাষই সই চরণ জনু পায়। তাহলে আমরা নবদ্বীপ লীলা সাধন করলাম, এইবার আমরা বৃন্দাবনে যাব। কারা কারা বৃন্দাবন যাবে? কারা কারা বৃন্দাবন যাবে? বৃন্দাবন যেতে গেলে দাঁড়াতে হয় না, বসে বসেই যাওয়া যাবে। তাহলে বৃন্দাবন কারা কারা যাবে? যাবে সবাই? বাহ, ওমা পয়সা লাগবে না, দেহ নয় মন নিয়ে যাব বৃন্দাবন। আর তুমি ব্যাগ গুছিয়েছো, এগুলো পরীক্ষা করবে। টিকিট কেটেছ, প্রস্তুত বৃন্দাবন যাবে। কিন্তু রাধারানী যদি কৃপা না করেন, তুমি বৃন্দাবন যেতে পারবে না। বৃন্দাবনটা এমন একটা জায়গা, আমাদের নবদ্বীপটাও তাই। সেই ধামেশ্বর বা ধামেশ্বরীর কৃপা না থাকলে তুমি আসতে পারবে না। তবে চলো আমরা একবার সেই ধামেশ্বরীকে করজোরে জানাই। আমরা বলবো, রাধারানী একবার কৃপা করে তুমি নিয়ে চলো বৃন্দাবনে। চলো সকলে হাতে তালি দিয়ে আমরা কীর্তন করব। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, উলুধ্বনি একসঙ্গে সবাই মিলে যারা বৃন্দাবন যাবে। জয় জয় শ্রী রাধে 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 রাধে। রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, তোমার কৃপায় যাব আমি মধুর বৃন্দাবন। তোমার কৃপায় যাব আমি মধুর বৃন্দাবন। আহা নয়ন ঘেরিব আমি গিরি গোবর্ধন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। আহা নয়ন ঘেরিব আমি গিরি গোবর্ধন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন। রাধারানী মহারানী, আহা রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।
দর্শন করেছ? দর্শন করনি মদন মোহন? কোথায়? ওই ওপরে, ওটা নয়, কেশিঘাট যমুনার পাশ দিয়ে ছোট গলি ভেতরে চলে যাবে। আহা কি অপূর্ব! হ্যাঁ, দর্শন যত করবে মনে হবে আহা আবার করবে। 7 দেবালয় দর্শন করতে হয় বৃন্দাবনে গিয়ে, যেমন গিরিরাজ পরিক্রমা করতে হয়, কুণ্ড পরিক্রমা করতে হয়, এগুলো কতগুলো নিয়মাবলী পালন করতে হয়। পঞ্চকোশী পরিক্রমা করতে হয়। 84 ক্রোশ তো সবাই পারে না, কিন্তু এইগুলো পারবে। আর আমার নিজের চোখে দেখা, ঘোড়া চলতে পারে না, সেও রাধে রাধে বলছে, পরিক্রমা করছে। কিভাবে? আমার রাধা রানীর কৃপা। আহা, তার এমন কৃপা। তোমার কৃপায় যাব আমি মদন মোহন, তোমার কৃপায় যাব আমি মদন মোহন। আহা, গোপী প্রেমে দিয়ে রাখো শ্রী গুরু চরণ। আহা গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। আহা গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। আহা গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপায় যাব আমি ভব সিন্ধু পারে। তোমার কৃপায় যাব আমি ভব সিন্ধু পারে। তুমি বিনা কৃষ্ণ ভক্তিকে বাঁধিতে পারে। আহা তুমি বিনা কৃষ্ণ ভক্তিকে বাঁধিতে পারে। কে দেবে কৃষ্ণ ভক্তি? আমার রাধা রানী। আহা, কৃষ্ণ প্রেমের খনি, কেমন বড়জ মুকুটমণি। বৃন্দাবনেশ্বরী রাধা রানীর কৃপা ছাড়া কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে না। রাধা রানী, আমাকে এক বিন্দু কৃপা করো। তুমি বিনা কৃষ্ণ ভক্তিকে বাঁধিতে পারে। আহা তুমি বিনা কৃষ্ণ ভক্তিকে বাঁধিতে পারে। তুমি বিনা কৃষ্ণ ভক্তিকে বাঁধিতে পারে। তুমি বিনা কৃষ্ণ ভক্তিকে বাঁধিতে পারে। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আহা কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।
বল রাধা রানী কি, জয় বৃন্দাবন বিহারী লাল কি। জয়। পৌঁছে গেলাম বৃন্দাবন। আজকের যে লীলাটি আমরা আস্বাদন করছি সূর্য পূজা লীলা, মধ্যাহ্ন লীলা। মধ্যাহ্ন সময়ে এই লীলাটি হয়েছিল। ভগবান গোচারণে এসে গোচারণ লীলাভূমিতে খেলতে খেলতে, খেলা খেলতে খেলতে বলছে, সুবল আর খেলবো না ভাই। কেন রে? খেলাটা জমে উঠেছিল, খেলবি না কেন? খেলা ভাঙার কারণই তুই। আমি তোর ওই বদন দেখলে আর আমার বিনোদ খেলা ভালো লাগে না। ভগবান সবাইকে দাদার কাছে রেখে রাধা বদনটি ভাবতে ভাবতে ভগবান চললেন কোথায়? রাধাকুণ্ড তীরে। রাধাকুণ্ড তীরে এসে আমার গোবিন্দ রাধাকুণ্ড দর্শন করছেন আর রাধারানীর জন্যে ব্যাকুল হয়ে উঠেছেন। কতক্ষণে আমার রাধারানী আসবে গো? আমি কতক্ষণে রাধা বদন দেখব? আমার রাধা বদন আমি কখন দেখব? কেন এখন আসছে না আমার রাধারানী? একেবারে আকুল হয়ে রাধাকুণ্ডটি দর্শন করছেন। গোবিন্দ আর ধৈর্য ধরতে পারছেন না, পথপানে চেয়ে আছেন। তাহলে কৃষ্ণচন্দ্র তো রাধাকুণ্ডে ওই আশা পথপানে চেয়ে আছেন, কখন রাধারানী আসবেন। আর আমার রাধারানী কি করছেন একটু আস্বাদন করি। গোবিন্দ যেমন আকুল হয়ে আছেন, আর আমার রাধারানী আজি রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। আহরে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। আমার বধুর কথা বড়ই মধুর কথা, আমার মধুর কথা বড় মধুর কথা। কৃষ্ণ কথা বড়ই মধুর কথা, কৃষ্ণ কথা বড় মধুর কথা। যা শুনলে জুড়াই প্রাণের ব্যথা। কৃষ্ণ কথা কি মায়েরা? কৃষ্ণ কথা মধুর কথা না? এখন তোমাদের অন্তরে কোনো জ্বালা আছে? কথা বলো, জ্বালা আছে? আবার সংসারে যাবে, দেখবে কত জ্বালা। যতক্ষণ এই নবদ্বীপে থাকবে, শ্রী গুরু আশ্রমে, তোমরা শ্রী গুরু মন্দিরে সেবায় নিয়োজিত থাকবে, ততক্ষণ কোনো জ্বালা থাকবে না। তারপরে আবার বাড়ি যাবে, দেখবে কত জ্বালা, জ্বালার শেষ নেই। তা কৃষ্ণ কথা এমন মধুর কথা, যা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা। নাম আর নামই আলাদা বস্তু নয়।
যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপন শ্রীহরি। নাম নামে আলাদা কি? আলাদা নয়। কেমন? তা কৃষ্ণ কৃষ্ণ ভগবানের সহস্র নাম, কিন্তু কৃষ্ণ নামটি কে রেখেছিলেন? এরা কথা বলতে পারে না? পারে? পারে না? বলো, কৃষ্ণ নাম কে রেখেছিলেন? এত নাম ভগবানের, কৃষ্ণ নামটি রেখেছিলেন গর্গমুনি। আর এই নামের মাহাত্ম্য জানো? সহস্র নাম উচ্চারণ করলে, সহস্র নাম জপ করলে যে ফল লাভ হয়, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করলে, একবার কৃষ্ণ নাম স্মরণ করলে তদ্রূপ ফল লাভ হয়। কৃষ্ণ নামের অনেক মাহাত্ম্য। তা আমরা এই যে কীর্তন শুনতে বসেছি, কৃষ্ণ 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 যতবার নামটা উচ্চারণ হচ্ছে, আমাদের কর্ণদ্বার দিয়ে কৃষ্ণ আমার ভেতরে প্রবেশ করছেন, কিন্তু আমরা বুঝতে পারি না, অনুভব আসছে না। কোথায় আমার ভেতরে কৃষ্ণ প্রবেশ করছেন? কোথায়? আমি তো বুঝতে পারছি না। এত কীর্তন শুনি, এত হরিনাম শুনি, কোথায় আমার ভেতরে কৃষ্ণ প্রবেশ করছেন? বলছে হ্যাঁ, কিন্তু আমার অনুভব আসছে না। কেন? মায়ার বালিশ মাথায় দিয়ে কত আশার বিছানা পেরে ঘুমিয়ে আছি, তাই অনুভব আসছে না। তোমার অনুভব কবে আসবে জানো? যেদিন শ্রী গুরু কৃপা হবে। গুরু কৃপাহি কেবলম, শ্রী গুরু কৃপা কৃষ্ণ ভজনের সম্পদ, শ্রী গুরু কৃপা গৌর ভজনের সম্পদ। আপন সাধন বলে, আপন শক্তির বলে, আপন অহংকারের বলে এ নামের মাহাত্ম্য তুমি বুঝতে পারবে না, তুমি কৃষ্ণ ভজন করতে পারবে না। তোমার অনেক শক্তি আছে, তোমার অনেক ঐশ্বর্য আছে, তোমার অনেক বল আছে, তোমার সবাই তোমাকে চেনে, তোমার বাজারে নাম যশ প্রতিপত্তি আছে, বলে তা দিয়ে কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণ ভজন করতে গেলে শ্রী গুরু কৃপা, শ্রী গুরু কৃপাহি কেবল, গুরু কৃপাই হলো কৃষ্ণ ভজনের সম্পদ। আমি সেই দিন বুঝতে পারবো, যেদিন আমার ঘুম ভাঙবে, সেই দিন আমার ভেতরে যে কৃষ্ণ প্রবেশ করেছেন, সেই দিন আমার অনুভব হবে। তাই মা, গুরু কৃপা ছাড়া আমার ঘুম ভাঙবে না। তাই তো শ্রী গুরু চরণে শরণাপন্ন হতে হয়। শ্রী গুরু মুখ পদ্ম বাক্য যারা ঠিক ঠিক পালন করতে পারে, তার অবশ্যই কৃষ্ণ ভক্তি লাভ হবে হবে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কথা, আহা মধুর কথা রে, যা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা।
জানিস তুলসী, তোর কাছে তোদের কাছে যত কৃষ্ণ কথা বলি মনে হয় যেন আরো বলি। জানো তো মা, এক একটা লীলাতে এক একটি লীলাতে এক একজন সখী প্রাধান্য। পূর্বরাগ তোমরা কীর্তন শুনেছ, পূর্বরাগ লীলাতে বিশাখা সখী প্রাধান্য, মাথুর লীলাতে বৃন্দা সখী প্রাধান্য, আবার মান লীলাতে ললিতা সখী প্রাধান্য, তেমনি সূর্য পূজা লীলাতে এই তুলসী সখী প্রাধান্য। তুলসীর কণ্ঠটা জড়িয়ে ধরে বলছেন, তুলসী হরিকথা বলে স্বাদ মেটে না। তুলসী বলছে, রাধারানী তোর মুখে হরিকথা শুনে আমাদের স্বাদ মেটে না। আহা, তার সখী সঙ্গে রাধারানী কৃষ্ণ কথা বলছেন। বলতে বলতে রাধারানী তুলসীকে বলছেন, তুলসী ও তুলসী একবার জানা, তুলসী কোন বনে আমার বধূ আছে একবার যা দেখে আয়। যা তুলসী, ও তুলসী কোন বনে বধূ আছে যা। কাননে গমন কর এখনো, কাননে গমন কর এখনো, কাননে গমন তুলসী রে। ওরে ও তুলসী রে, কাননে গমন কর এখনো, কাননে গমন কর এখনো, নাগর শেখর যথায়, নাগর শেখর যথা, নাগর শেখর যথায়, নাগর শেখর যথা, নাগর শেখর যথা, নাগর শেখর যথা, নাগর শেখর যথা। বনে গিয়ে একবার দেখে আয় রে, বনে গিয়ে একবার দেখে আয় রে, কোন বনে আমার বধূ আছে। বনে গিয়ে একবার দেখে আয় রে, বনে বনে আমার বধূ আছে, বনে গিয়ে একবার দেখে আয় রে, কোন বনে আমার বধূ আছে। আমি কোথায় গেলে দেখিতে পাবো, বনে বনে আমার বধূ আছে, আমি কোথায় গেলে দেখিতে পাবো। বনে আমার বধূ আছে, একবার বনে গিয়ে দেখে আয় রে, একেবারে বনে গিয়ে দেখে আয় রে, হয়ে বধূর কথা, নাগর শেখর যথা, নাগর শেখর যথা, নাগর শেখর যথা। কোন বনে আমার বধূ আছে যা একবার দেখে আয়। আহা, তুলসী ভাবছে, আহা আমি রাধারানীর শ্রীমুখে কৃষ্ণ কথা শ্রবণ করছিলাম, আর রাধারানী আমাকে আদেশ করলেন যা কোন বনে বধূ আছে দেখে আয়। পরক্ষণেই ভাবছেন উত্তম প্রস্তাব। আচ্ছা বলো তো মা, আমি যদি নিজে নিজে যেতাম গোবিন্দ দর্শনে, বলুন বাবা, পৌঁছাতে পারতাম?
কত জনম আমার চলে যেত ভজন করতে করতে, আর আজ আমি রাধারানীর কৃপা বলে আমি যাচ্ছি গোবিন্দ দর্শনে। আহা, কি সৌভাগ্য আমার রাধারানী! আমি যাব কৃষ্ণ অন্বেষণে যাব, আমি কৃষ্ণ দর্শনে যাব। তবে রাধারানী দে তোর চরণধুলি দে, চরণধুলি মাথায় নিয়ে যাব। দে দে চরণ ধো ও দে রাই যাত্রা করি, দে চরণ ধুলি ওরাই যাত্রা করি, দে চরণ ধুলি ও ধুলি দে রাই যাত্রা করি, দে দে চরণ ধুলি রাধে ধুলির গুণে শ্যাম চরণ ধুলি আমি ধুলির গুণে শ্যাম দর্শন হবে। দে চরণ ধুলি আহা ধুলির গুণে শ্যাম দর্শন হবে। দে চরণ দে 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 চরণ ধুলি দে, চরণ ধুলি মাথায় নিয়ে যাব, ধুলির গুণে শ্যাম দর্শন পাবো। এইবার রাধারানী চরণ ধুলি, আহা হা তুলসী আমার বধূর কাছে যাবি বটে, তবে শোন সময় বুঝিয়া সরস হই, আহা সময় বুঝিয়া সরস হইয়া, আহা সময় বুঝিয়া সরস হই, আহা সময় বুঝিয়া সরস হইয়া, আহা মিলিবি না গরো আহা মিলিবি না গো সময় জেনে যাবি সখী, আহা সময় জেনে যাবি সখী, অসময়ে গেলে আর হবে না, সময় জেনে যাবি সখী, অসময় গেলে আরে হবে না, সময়ে জেনে যাবি সখী, অসময়ে গেলে। আচ্ছা, কৃষ্ণ ভজনের আবার সময় অসময় আছে নাকি? আছে কি গো, আছে? ওই ওরা বলছে নেই, নেই, ওই যে বলছে নেই, কি বাবা আছে না? আছে। অসময়ে কোনো কাজ হয় নাকি? যে কাজই করবে সময়ে করতে হয়, সময়ের মূল্য দিতে হয়। এটা আমরা বুঝি না, আমরা অসময় হয়ে গেলে তখন হায় হায় করি, সময়ের মূল্যটা দিতে শিখলাম না। কেমন? যারা সময়ের মূল্য দেয় না তাদের জীবন বৃথা। সময় নেই তো, সময়ের মূল্য দিতে হবে। সময় থাকতে ভজে হরি, হরি বাবার আসে, সময় থাকতে ভজে হরি, হরি বাবা আসে, আহা বৃদ্ধকালে ভজে হরি, জমে রতারাসে, বৃদ্ধকালে ভজে হরি, জমে রসে, তার তো হরি ভজন হবে না গো, আর তো হরি ভজ হবে না গো, তার তো হরি ভজন হবে না গো, হরি ভজ হবে না গো, তার আশা যাওয়ায় বিফল হবে, হরি ভজন
কালে হরে হরে মেরুতা রাসে। তাহলে হরি ভজন করতে গেলে সময়ে যেতে হবে, অসময়ে গেলে হবে? সময়ে যেতে হবে। তো ওইদিকে নিয়ে যাচ্ছি রে, সবাই তো সাবধান সাবধান, সময়ে যেতে হবে। সময়ে বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকান। আর আরো বলছি শোন তুলসী, চতুর নিকটে কহাবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, আহা রাখিবি আপন মান, আহা রাখিবি আপন মান। নারীর মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে, নারীর মান যেন বজায় থাকে। আহা তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। বলি তুইও নারী আর আমিও নারী, নারীর মান যেন বজায় থাকে। আহা তুইও নারী আমিও নারী, নারীর মানে গেলে মান আর আসে না। তুইও নারী আর আমিও নারী, নারীর মানে গেলে মান আর আসে না। নারী আর আমিও নারীর মান যেন বজায় থাকে। রাখিবি আপন মান, রাখিবি আপন মান। হারাবি না, মান হারাবি না, মানটা বজায় রাখবি। যা আর শোন, আমার গোবিন্দের সেবার জন্যে, গোবিন্দের সেবার জন্যে এই যে নিজের হাতে গেঁথেছি মালা, নিজের হাতে। মালা গেঁথেছি, এই মালাটা আমার বধূর গলায় পরানো, আর কর্পূর মিশ্রিত তাম্বুল, কর্পূর মিশ্রিত তাম্বুল আমার বধূর বদলে দিবি। কি বাবা? গোবিন্দ দর্শনে যেতে গেলে ভেট দিতে হয়, এগুলো জানো তোমরা? যখনই যাবে ঠাকুর বাড়িতে, ভগবানকে যখনই দর্শন করবে, ভেট দিতে হয়। তুমি টাকাই দাও, মালাই দাও, আর তুলসী পাতাই নিয়ে যাও, আর সন্দেশী নাও, যেটাই নাও না কেন, ভেট দিতে হয়। কেমন? আমার গোবিন্দের দর্শনে যাবি খালি হাতে, এই মালাখানি আমার বধূর গলায় পরিয়ে দিবি, আর এই কর্পূর মিশ্রিত তাম্বুল আমার বধূর বদলে দিবি। কেমন? যা তুলসী, এইবার তুলসী জয় জয় রাধা রানী কি। তুলসী যাচ্ছে, শুনিয়া তুলসী মনেতে উলসী, শুনিয়া তুলসী মনেতে উলসী, শুনিয়া তুলসী মনেতে উলসী, আহা শুনিয়া তুলসী মনেতে উলসী, আহা চলিলা রায়ের বলে, আহা চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, আহা চলিলা রায়ের বলে, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, আহা কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, আহা কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, কর্পূর তাম্বুল লইয়া ফুল হার, আইলা ষড়শী কুলে, আইলা সরসী ফুলে, আহা আইলা ষড়শী কুলে। ফুলে। গোবিন্দ যে কোথায় আছেন, আর গোবিন্দ
রাধারানীর আশাপথ পানি চেয়ে তো বসেই আছেন। তুলসীকে দেখেই দেখিয়া তুলসী নগর হরসী, দেখিয়া তুলসী নগর হরসী, দেখিয়া তুলসী নগর হরসী, দেখিয়া তুলসী নগর আহা হরসী। যতনে বসায়ক আছে, যতনে বসায়ক আছে, যতনে বসায়ক আছে, আহা যতনে বসায়ক আছে। যতনে, এসো 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 তুলসী, এই তো আমি। যতনে বসায়ক আছে, যতনে বসায়ক আছে, মনের আকলি কহিয়া সকলি, মনের আকলি কহিলা সকল, মনের আকলি কহিয়া সকলি, মনের আকলি কহিয়া আহা সকল। রাধার গমন পুছে, রাধার গমন পৌঁছে, রাধার গমন পৌঁছে। আমার রাধা রানী কেমন আছে, রাধা রানী কেমন আছে, রাধা রানী কেমন আছে, রাধা রানী কেমন আছে। আহারাই বিরহে প্রাণে মরি, রাধা রানী কেমন আছে, রাই বিরহে প্রাণে মরি, রাধা রানী কেমন আছে। রাই বিরহে প্রাণে মরি, রাধা রানীর কুশল বলো, বলে রাই বিরহে প্রাণে মরি, রাধা রানীর কুশল বলো, রাই বিরহে প্রাণে মরি, রাধা রানী কেমন আছে। রাধার গমন পুছে, আহা রাধার গমন পৌঁছে। রাধা রানী কেমন আছে গো? তোমার রাধা রানী, তোমার রাধা রানী ভালোই আছে, ভালোই আছে। তোমার রাধা রানী এই দেখো নিজের হাতে মালা গেঁথেছে, সুগন্ধি ফুলের মালা। এই মালাখানি এসো গোবিন্দ তোমার গলায় পরিয়ে দে। তোমার জন্যে রাধারানী নিজের হাতে গেঁথেছেন। মালাখানি পরিয়ে দিলেন, মালাখানি পরিয়ে দিলেন গোবিন্দের গলায়। কেমন কর্পূর মিশ্রিত তাম্বুল গোবিন্দের বদনে দিলেন। আমার রাধারানী এখন কি করছেন? তোমার রাধারানী মন্থন করছে, মন্থন। সে কি গো, মন্থন করে কখন? কথা বলো একটু, আমার সঙ্গে কথা বলো। তোমরা গোয়ালিনী নও, তোমরা জানবে না। মন্থন কখন করে? হ্যাঁ, ভোরবেলা। যত ভোরে উঠে মন্থন করবে তত নবনী ভালো হবে। এটা কি মন্থনের সময় এই দুপুরবেলা? এখন রাধারানী মন্থন করছে, বলছে না না কৃষ্ণ, দধি নয়, দধি নয়, তবে জল আর ঘট। বলে জল ঘট মন্থন করছে। হ্যাঁ, আমাদের শাশুড়ি মা একটা সোনার ঘট তৈরি করে দিয়েছে। বৌমা, বৌমা, এই সোনার ঘটে জল ভরে মন্থন দণ্ডটা হাতে নিয়ে তুমি দধি মন্থন শিক্ষা করো। কেননা আমাদের যে পাকা হাড়ি, মাটির হাড়ি, এই যুগের হাড়ি নয়। কেমন এই যে বড় বড় হাড়ি, দধির হাড়ি, মন্থনের হাড়ি, ছানা করার হাড়ি, এই যুগের হাড়ি। আমার বাপ, আমার বাপ, তার 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 বাপের আমুলের হাড়ি। তার বাপের আমলের হাড়ি। কি গো মায়েরা, কত যুগের আগের হাড়ি বলো? সে হাড়ি যদি বৌমা ভেঙে ফেলো, তাই সোনার ঘটে জল ভরে মন্থন দণ্ডটা হাতে নিয়ে তুমি মন্থন শিক্ষা করো। জানো আমাদের রাধারানী মন্থন শিক্ষা করছে। আর মুখে কি বলছে? মুখে কি বলছে? ভক্তকে রাজা শ্যামে মোরে আজা, ভক্তকে রাজা শ্যামে মেরো আজা, ভক্তকে রাজা শ্যামে মেরো আজা, শ্যামে মোরে আজা, গোবিন্দ মেরো আজা, শ্যামে মেরো আজা, গোবিন্দ মেরো আজা, শ্যামে মেরো আজা, গোবিন্দ মেরো আজা। আহা শ্যামে
শ্যামে মোরে আজা भक्तों के राजा श्यामे मेरो आजा भक्तों के राजा श्यामे मेरो आजा भक्तों के राजा श्यामे मेरो आजा ও গিরিধারী আজা ও বনয়ারি আজা गिरिधारी राजा अनुआरी आजा ও গিরিধারী আজা বনয়ারি আজা ओ गिरिधारी आजा अनुआरी आजा मन में श्याम आजा श्याम मोरे आजा मन मेरो आजा श्यामे मेरो आजा आहा मन में श्याम आजा श्याम मोरे आजा मन मेरो आजा श्यामे मेरो आजा भक्तों के राजा श्याम मेरो आजा भक्तों के आजा श्यामे मेरो आजा भक्तों के आजा श्यामे मेरो आजा भक्तों के आजा श्यामे मेरो आजा आ मुरली वाले आजा बंशी वाले आजा ओ मुरली वाले आजा बंशी वाले आजा आ मुरली वाले आजा बंशी वाले आजा ओ मुरली वाले आजा ओ बंशी वाले आजा मन में श्याम आजा श्याम मोरे आजा मन मेरो आजा उलझने। मेरो आजा मन में श्याम आजा श्याम मोरे आजा मन मेरो हरि आजा मेरो आजा आहा भक्तों के राजा श्याम मोरे आजा भक्तों के आजा श्यामे मेरो आजा भक्तों के आजा श्यामे मेरो आजा भक्तों के आजा श्यामे मेरो आजा কি মায়েরা কীর্তন তো শুনছো, কি বললাম বলো তো? হাতে কাজ করতে হবে, হাতে কাজ করতে হবে, আর মুখে কি বলবে? পরনিন্দা পরচর্চা কখনো নয়। পরনিন্দা যেখানে হবে সেই জায়গায় পা দেবে না। কেমন? শুধু নাম করো, নাম। আহা কি শান্তি পাবে। হাতে কাজ করো, সংসারে কাজ করো না, কেউ না করবে না, কাজ করো, আর মুখে নাম করো, প্রভুর সেবার কাজ করো। আমার রাধারানী মন্থন শিক্ষা করছে আর মুখে নাম করছে। গোবিন্দ বললেন, তুলসী আমি যা রাধারানী ছাড়া প্রাণে বাঁচবো না, তুলসী আমার রাধারানীকে এনে দাও, আমার রাধারানীকে এনে দাও। আমি যেদিকে তাকাই সেই দিকেই রাধারানীকে দেখি, নয়ন মেলিয়া যেদিকে চাহিয়া তাহারও মূরতি দেখি। ভাবলাম আর নয়ন মেলে চাইবো না, বন্ধ করলাম। দেখছি নয়নটা বন্ধ করলেও আমি দেখছি আমার অন্তরের মাঝে রাধারানী। শুনিয়া শেখর কহয়ে মধুর শুনো হে নাগররাজ, সে যে বিনোদিনী আসিবে এখনই কিছুকাল করো ব্যাজ। একটু ধৈর্য ধরো গোবিন্দ, রাধারানীর সঙ্গে তো হবে 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 একটু ধৈর্য ধরো, রাধারানীর সঙ্গে দেখা হবে। কেমন? এদিকে তো রাধারানী তুলসীকে পাঠিয়ে দিয়ে রাধারানী সখী সঙ্গে কৃষ্ণ কথা আলাপন করছেন আর বলছেন, হ্যাঁ রে তুলসী তো এখন এলো না, তুলসী কখন গিয়েছে কৃষ্ণ দর্শনে, কোথায় তুলসী তো এখনো আসছে না। আর তুলসী, গোবিন্দ দাও তোমার মালাখানি দাও, কালকের মালা। তোমার মালাখানি দাও, প্রসাদী মালা, রাধারানীর কাছে নিয়ে যাব। এতক্ষণ তোমার কাছে ছিলাম তার প্রমাণ, এটা নিদর্শন দাও। এবার প্রসাদী মালাটা নিয়ে তুলসী রাধারানীর কাছে এলেন। তুলসী আসিয়া সব সমাচার গাহে, তুলসী
কেশবদনে অতি হরষিত হয়ে কেশবদনে অতি হরষিত হয়ে রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা রায় কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা চম্পক যুগল দুই কর্ণাবতাং সীতা কর্ণাবতাং সীতা এই যে মালাটাতে কি লেগে আছে? কি লেগে আছে? এ কথা বলে না, কি লেগে আছে? হ্যাঁ, কৃষ্ণাঙ্গ গন্ধ, প্রসাদী মালা, কৃষ্ণাঙ্গ গন্ধ লেগে আছে মালাতে। এই মালাটা যেই রাধারানীর গলায় পরিয়ে দিয়েছেন, আহা, ওই অঙ্গগন্ধ পেয়ে কৃষ্ণ অঙ্গগন্ধ সব লাগিয়াছে তাতে, কৃষ্ণ অঙ্গগন্ধ সব লাগিয়াছে তাতে, সে গন্ধ পাইয়া রাই হইলা হরষিতে, হইলা হরষিতে। সে গন্ধ পাইয়া রায় হইলা হরষিতে, হইলা হরষিতে। এই মালাটা পরিয়ে দিয়েছেন, মালাটা পরে রাধারানী একেবারে অচৈতন্য হয়ে পড়লেন। সখীগণ রাধারানীর কর্ণগোচরে বদনে দিয়ে কৃষ্ণ 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 যেই কৃষ্ণ নাম সখীরা রাধারানীর কর্ণগোচরে দিয়েছেন, রাধারানী চমকে উঠে তুলসীর গলাটা জড়িয়ে ধরে, তুলসী 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 আমার প্রাণনাথ কেমন আছে রে? বলো বলো মরে প্রাণনাথ কেমন আছে? আমার প্রাণনাথ কেমন আছে তুলসী? আমার প্রাণনাথের কুশল বল তুলসী। তুলসী বলছে, রাধারানী তোর প্রাণনাথকে দেখে এলাম, তোর প্রাণনাথের বড় বিপদ। বিপদ? কিসের বিপদ? মায়েরা তোমরা বিপদে পড়লে কার নাম করো? দেখো কথা বলে না। বিপদে পড়লে কার নাম করো? গোবিন্দের নাম, মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন। তাহলে তোমরা বিপদে পড়লে যার নাম করো, আজকে গোবিন্দের বিপদ। দেখো, তোমরা বিপদে পড়লে যার নাম করো, আজকে সেই বিপদ ভঞ্জন মধুসূদনের বিপদ। রাধারানী, তোর প্রাণবল্লভকে যদি বাঁচাতে চাস, তোর প্রাণনাথকে যদি বিপদের হাত থেকে রক্ষা করতে চাস, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি সখী সঙ্গ অভিসার কর। আহা, আমার প্রাণনাথের বিপদ? কিসের বিপদ রে? হ্যাঁ রে, রাসলীলার কথা মনে আছে? মদন পরাজয় হয়ে গেল, ত্রিভুবন জয়ী মদন সারা বিশ্ব জয় করে, আর বৃন্দাবনে এসে হেরে গেলেন মদন। তোমরা তো জানো, জানো না? সেই ত্রিভুবন জয়ী মদন আজকে বৃন্দাবনে হেরে গিয়ে গোবিন্দের কাছে মদন হেরে গেল, আর গোবিন্দের নাম হলো মদন মোহন। মদনকে জয় করে গোবিন্দের নাম হলো মদন মোহন। আজকে মদন গোবিন্দকে একা পেয়ে মদনের সৈন্য নিয়ে ঘিরে ফেলেছে। মদনের সৈন্য কারা? বসন্তের মৃদু মৃদু পবন, ফুলের গন্ধে চারিদিক উন্মাদিত, বিভিন্ন প্রকার ফলের প্রকাশ,
এরা সব মদনের সৈন্য। শোন, যদি তোর গোবিন্দকে বাঁচাতে চাস আর দেরি করিস না। আপনারা প্রশ্ন করতে পারেন, বাবা গোবিন্দ তো মদন মোহন, মদন মোহন না কৃষ্ণ, আবার মদন কি করে আক্রমণ করলো? গোবিন্দ কখন মদন মোহন? কখন মদন মোহন? রাধা বামে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্বমোহপি স্বয়ং মদন মোহিত। রাধা বামে যদা ভাতি, রাধারানী যতক্ষণ বামে থাকেন ততক্ষণ মদন মোহন। সুখ বলে আমার কৃষ্ণ, তারপরে কি মদন মোহন। শাড়ি বলে আমার রাধা, বামে যতক্ষণ কেমন মদন মোহন, রাধারানী বামে যতক্ষণ থাকেন। তা শোন, তোর গোবিন্দকে যদি বাঁচাতে চাস আর বিলম্ব করিস না, এখনই সখী সঙ্গ বিসর্গ কর। কিন্তু সর্বনাশ, জটিলা মা আসছে, কিভাবে যাব? এই লাঠি আছে নাকি? এই দেখো লাঠি আছে নাকি? লাঠি দে তো একটা লাঠি। ওই যে শাশুড়ি মা আসছে, শাশুড়ি মা লাঠিটা হাতে নিয়ে শাশুড়ি মা আসছে। আর রাধারানী শাশুড়িকে দেখে শ্বাস সমকি শ্বাস ছাড়িয়া, শ্বাস সমুখী শ্বাস ছাড়িয়া, শ্বাস সমকি শ্বাস ছাড়িয়া, শ্বাস সমুখী শ্বাস ছাড়িয়া, শ্বাস সমুখী শ্বাস ছাড়িয়া, শ্বাস সমকি শ্বাস ছাড়িয়া, কাঁদে বিনোদিনী, কাঁদে বিরোহিণী, বিরোহিণী কাঁদে বিনোদিনী। ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া, দাস পাইয়া বাস ঘুচাইয়া, ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া, দাস পাইয়া বাস ঘুচাইয়া, মোছে চোখের পানি, মোছে চোখের পানি, মোছে চোখের পানি। রাধারানীর শ্বাস উড়ে গেল। তোমাদের একটা কথা জিজ্ঞাসা করলি, বৌমা যারা আছো বৌমাদের জিজ্ঞাসা করছি, বৌমাদের জিজ্ঞাসা করছি, বলছি তোমাদের শাশুড়িকে দেখে কি শ্বাস উড়ে যায়? সম্পূর্ণ মিষ্টির রস এতে লাগানো আছে। বলছি তোমাদের শাশুড়িকে দেখে কি শ্বাস উড়ে যায়? এই দেখো, এটা কথা বলে না। বৌমা তোমাদের জিজ্ঞাসা করছি, শাশুড়িকে দেখে কি শ্বাস উড়ে যায়? শাশুড়িকে দেখে রাধারানীর শ্বাস উড়ে গেল। আগেকার দিনে এইরকমই নিয়ম ছিল, আগেকার দিনে এইরকমই নিয়ম ছিল, শাশুড়ির উপরে কথা বলবার উপায় নেই। শাশুড়ি বলে দিয়েছে তার উপরে কথা বলা যাবে না, কেমন? কিন্তু এখন উল্টো হয়ে গেছে, বৌমাকে দেখে শাশুড়ির শ্বাস উড়ে গেল। এখন উল্টো, বৌমাকে দেখে শাশুড়ির শ্বাস উড়ে যায়। বুঝেছ? উল্টো। তাই শাশুড়িকে দেখেই রাধারানী ঘোমটাটি দিয়ে কাঁদছেন। কিভাবে কাঁদছেন? পদাবলী কি বলছেন? শ্বাস সমক্ষে শ্বাস ছাড়িয়া, কাঁদে বিনোদিনী। শ্বাস মানে শাশুড়ি, শ্বাসকে সামনে দেখে শ্বাস ছেড়ে কাঁদছেন। আচ্ছা, কীর্তন শুধু শুনলে হবে না, শিখতে হবে। আমি কি কেঁদে দেখাবো নাকি না দেখাবো না? কি করব, দেখাবো? আচ্ছা, তোমরা তাহলে কাজে লাগাবে। হ্যাঁ, মনে করো স্বামীর কাছে মন জয় করতে হবে, স্বামীকে হাতে নিতে হবে। এগুলো বুঝতে পারছো না আমার কথা? স্বামীকে হাতে রাখতে হবে। কি করে হাতে রাখবে? এইভাবে কাঁদবে। ওই বালিশে মুখ গুজে কাঁদলে ওটা তো কেউ শুনতে পেল না। দেখো, শিখে যাও কিভাবে কাঁদছেন।
বুঝতে পারছো? স্বামীকে যদি বশে আনতে চাও, শাশুড়িকে বশ করবে এইভাবে, কাঁদছেন। আর একটা মাত্র বৌমা, শাশুড়ি একেবারে তাড়াতাড়ি ছুটে এসে বৌমাকে বুকে জড়িয়ে ধরে কোলে করি কই জটিলে কেন কাঁদো মাই। কোলে করি কই জটিলে কেন কাঁদো মাই। কোলে করি কই জটিলে কেন কাঁদো মাই। আহা কোলে করি কই জটিলে কেন কাঁদো মাই। আহা বলবো? রাধারানী মনে মনে ভাবছেন বলবো, সম্পূর্ণ মিথ্যে কথা বলবো, মিথ্যে কথা বলেই ফেলি, যা হয় হোক কপাল। শাশুড়ি মায়ের কাছে মিথ্যে কথা বলবো, কিন্তু আর তো কোনো উপায় নেই, বলতেই হবে। গোবিন্দ দর্শনে যেতে গেলে এটা বাদিনীর ঘর, আমাকে মিথ্যার আশ্রয় করতেই হবে। আহা গোবিন্দকে স্মরণ করে রাধারানী বলছেন, মা আমি এক দুঃস্বপ্ন দেখেছি। রাই কহে রাই কহে নিশির শেষে স্বপন দেখতে পাই। রাই কহে নিশির শেষে স্বপনে দেখতে পাই। আহা রাই কহে নিশির শেষে স্বপন দেখতে পাই। রাই কহে নিশির শেষে স্বপন দেখতে পাই। আহা কোলে করি কই জটিলে কেন কাঁদো মাই। আহা কোলে করি কই জটিলে কেন কাঁদো মাই। ও স্বপ্ন, কি স্বপ্ন? দুঃস্বপ্ন। নিশিতে নয়, নিশি প্রভাতে দুঃস্বপ্ন দেখেছি। স্বপ্নের মাঝে এক জ্যোতির্ময় পুরুষ আমায় এসে বললে, রাধারানী তোর বড় দুর্দিন। ভগবান তোর বড় দুর্দিন, তোর বড় দুর্দিন। কি দুর্দিন? ঘোর বিপদ, ঘোর অমঙ্গল। কি অমঙ্গল? সেই ঠাকুর আমায় কি বললে জানো মা? কি বললো বৌমা? সেই ঠাকুর আমায় বললে, তোর সিঁথির সিঁদুর মুছে যাবে। শীতের সিঁদুর মুছে যাবে। সিঁথির সিঁদুর মুছে যাবে। শীতের সিঁদুর মুছে যাবে। তোর হাতের শাখা ভেঙে যাবে। সিঁথির সিঁদুর মুছে যাবে। তোর হাতের শাখা ভেঙে যাবে। স্বামী ধনে হারা হবি। তোর হাতের শাখা ভেঙে যাবে। স্বামী ঘরে হারা হবি। তোর হাতের শাখা ভেঙে যাবে। তোর সিঁথির সিঁদুর মুছে যাবে। আমি স্বপনেই কাঁদতে লাগলাম, ঠাকুর এ বিপদ থেকে উদ্ধার করো, এ বিপদ থেকে রক্ষা করো। সেই ঠাকুর আমায় কি বললে জানো মা? কি বলল বৌমা? সেই ঠাকুর আমায় বললে, তোর সিঁথির সিঁদুর অক্ষয় হবে। হবে। তোর সংসারে অমঙ্গল দূরে যাবে। যাবে। তোর স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। হবে। যা বলবো তাই করবি? বলে, হ্যাঁ। যা বলবো, যা বলবে ঠাকুর আমি তাই করব। শোন, পূজার নৈবেদ্য সাজিয়ে পূর্ণ ঘট, আমের পল্লব, আলতা, সিঁদুর, ফল, বাতাসা, মিষ্টি, ধুতি, গামছা, ফুলের মালা, চন্দন, যা যা প্রয়োজন নৈবেদ্য সাজিয়ে রাধারানী এক মনে প্রাণ ভরা ভক্তি, প্রাণ ভরা আরতি, প্রাণ ভরা ভালোবাসা দিয়ে, প্রাণ ভরা ভালোবাসা দিয়ে সূর্য দেবাই করিলে পূজা। একসঙ্গে উলুধ্বনি দেবে মায়েরা। সূর্য দেবাই করিলে পূজা,
সকল বিপদ যাবে। আহা সূর্য দেবার করলে পূজা সকল বিপদে যাবে, সূর্য দেবা করলে সকল আহা নইলপতি, নইলপতির যে দুর্গতি তাই মরি গো ভেবে। আহা নইলপতি যে দুর্গতি তাই মরি গো ভেবে। আহা নইলপতির যে দুর্গতি তাই মরি গো ভেবে। নইলপতি যে দুর্গতি তাই মরি গো ভেবে। আহা সূর্য দেবাই করিলে পূজা সকল বিপদ যাবে। আহা সূর্য উলুধ্বনি। দেবা করলে পূজা